গতকাল আমরা খবর পেলাম যে আমাদের এই জুলাই গণ আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তি, প্রথম সারির ব্যক্তি, এবং যিনি পরবর্তী নতুন রাজনৈতিক দল করেছেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তার যিনি সভাপতি জনাব নাহিদ ইসলাম, তিনি একই আসনে জনাব এম এ কায়েমের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। ওনার অভিযোগ যে আমাদের যে প্রার্থী, বিএনপির যে প্রার্থী, ধানের শীষের যে প্রার্থী জনাব এম এ কায়ুম, আমাদের অজানা কোনো একটা দেশ, ভানুয়াতু নামক কোনো একটা দেশের তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন, এবং সেই মর্মে ওনার মনোনয়নপত্র বাতিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যেটির আজকে শুনানি হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আসনুল করিম আমার সঙ্গে আছেন, জনাব মাহবুবুর রহমান খান আমার সঙ্গে আছেন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আছেন, ব্যারিস্টার মুস্তাফিজ আছেন, এবং আমাদের আরও অনেক আইনজীবী আছেন। আদালতের শুরুতেই, শুনানির শুরুতে আমরা বললাম যে আমাদের আইনি প্রশ্নে আমাদের কিছু বক্তব্য শুনবেন। আমরা আদালত আমাদের কাছে জনাব নাহিদ ইসলামের পক্ষে যিনি আইনজীবী, তিনি সুদীর্ঘ বক্তব্য রেখেছেন, আদালতের সামনে তার যুক্তি উপস্থাপন করেছেন। আমরাও আমাদের পক্ষে যুক্তিটা উপস্থাপন করেছেন। এর বাইরে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যথাক্রমে জনাব আশাদুল হক এবং জনাব অনিকার হক, তারা বক্তব্য রেখেছেন। এরপরে আমি মোহাম্মদ কুদ্দুস কাদের, জনাব আসনুল করিম, আমরা আদালতের সামনে মোটার আগে আমরা যেটা বলেছি যে এই রিট পিটিশনটা এই পর্যায়ে তিনি দায়ের করতে পারেন না, এবং তার যে গৃহাণ যদি কিছু খেয়ে থাকে জনাব সাহেবের বিরুদ্ধে নির্বাচনের মাঠে গিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরে যদি এম এ কায়ুম সাহেব যদি নির্বাচিত হন, এবং আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হবেন ধানের শীষের প্রার্থী হিসেবে, এখন তিনি নির্বাচন পিটিশন করে যেটা চ্যালেঞ্জ করতে পারেন। এক, 2 নম্বর হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন, ফেসবুকে দেখেছেন যে জনাব কায়ুম সাহেব ভানুয়াতু নামক একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করছে। আমরাও ফেসবুকের উপরে বিশ্বাস করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক সেটা দেখানোর জন্য আমরা দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। আমি নিজে আইনজীবী হিসেবে আমাকেও এআই দিয়ে অন্য একটা দেশের নাগরিক বানিয়ে দিয়েছে। সুতরাং ফেসবুকের উপর নির্ভর করে আরেকটা বললাম যে আমাদের দেশের বিচার ব্যবস্থা, আদালতগুলো পরিচালিত হয় আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী। সুতরাং ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই, এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম এ কায়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। তিনি বিগত শেখ হাসিনা সরকারের সময় নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে তিনি অনেকটা রিফিউজি স্ট্যাটাসে বসবাস করছিলেন। 5ই আগস্টের পর তিনি দেশে ফিরে আসেন। সুতরাং এর সঙ্গে কোনো সংযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রার্থিতা বাতিল করার জন্য